দ্য ডিজিটাল এডুকেয়ারে আবারও সবাইকে স্বাগত। আমি তোমাদের দর্শন বিষয় শিক্ষক অজয় স্যার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের অমাধ্যম অনুমান অধ্যায়ের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের 2022 সালের প্রশ্ন নিয়ে সমাধান নিয়ে চলেছি, কারণ 2021 সালে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়নি, সেহেতু সেই সময় করোনার লকডাউন পিরিয়ড ছিল। তাহলে দেখে নাও কী কী প্রশ্ন এসেছে, দেরি করবো না, তোমরা খাতা কলম নিয়ে বসে যাও। দেখো 2022 সালে যে প্রশ্ন রয়েছে, 2022 সালে কিন্তু তোমাদের সিলেবাস খুবই ছোট ছিল, কারণ করোনার কারণে সিলেবাস খুব কমিয়ে দেওয়া হয়েছিল। সেখানে তবু এই অধ্যায় থেকে যে প্রশ্নটা এসেছে, অমাধ্যম অনুমান কত প্রকার ও কী কী। অমাধ্যম অনুমান কত প্রকার ছিল তোমরা জানো, অমাধ্যম অনুমান 9 প্রকার ছিল, সেগুলো লিখতে হবে। বিবর্তন কাকে বলে, দৃষ্টান্ত সহকারে বিবর্তনের নিয়মগুলি লিখো, একদম সহজ প্রশ্ন। তো নিচের বাক্যগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে বিবর্তনের আবর্তন করো। বলেছে বিবর্তনের আবর্তন, ভালো করে মাথায় রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমাদের জন্য এবার বিবর্তনের আবর্তনটাই খুবই ইম্পর্টেন্ট। তো শতকরা 75% ব্যবসায়ী সৎ, শতকরা 75%, অনেকেই গর্ব করো এই মানে শতকরা 75% এই কথাটাকে ব্যবহার করো, কিন্তু এখানে কিন্তু এটাকে জাস্ট বোঝানো হয়েছে যে কতজন। তাহলে এখানে সবার কথা কি বলা হচ্ছে, 75%, 100%, 100% মানে কি সবাই, তাহলে 75%, তাহলে কোনো, তাহলে কোনো এখানে উদ্দেশ্যকে ব্যবসায়ী, তাহলে কোনো ব্যবসায়ী হয় সৎ ব্যক্তি বা সৎ, যদি পরে প্রয়োজন হয় ব্যক্তি জুড়ে দেবো আমি, হয় এটা আই বচন। তো আই বচনে বিবর্তন কিসে, বিবর্তনের নিয়ম হচ্ছে উদ্দেশ্য জায়গায় বসবে, তাহলে গুণের কী হবে, পরিবর্তন হয়ে যাবে। আই বচন যায় ও বচনে বিবর্তন, তাহলে ও বচনে করবো কোনো, ও বচনে আকারও কোনো, উদ্দেশ্য জায়গায় উদ্দেশ্য জায়গায় বসবে, কোনো ব্যবসায়ী, তারপরে হয়টা কী হয়ে যাবে, 9 গুণ পরিবর্তন হয়। এবার সৎটা কী হয়ে যাবে, অসৎ হয়ে যাবে, কী হয়ে যাবে, অসৎ। কোন বচনে এটা, ও বচনের আবর্তন, ও বচনের আবর্তন কি সম্ভব, ও বচনের আবর্তন কি সম্ভব না, ও বচনের আবর্তন কিন্তু আমাদের সম্ভব নয়। তাহলে কি লিখবো এখানে, ও বচনের আবর্তন সম্ভব নয়, এই নিয়মটা তোমরা জানো, সম্ভব না, এই লাইনটা লিখে দিলে তোমরা 2 নম্বর পেয়ে যাচ্ছ, ব্যাস শেষ। ঠিক আছে, পরেরটা দেখো, সব শিক্ষিত মানে ভদ্র হয়, সব নয়, তার মানে কি কোনো, ও বচন, এটা বোঝা যাচ্ছে কোনো, তাহলে কোনো শিক্ষিত মানুষ, উদ্দেশ্য এখানে শিক্ষিত মানুষ, কোনো শিক্ষিত মানুষ নন ভদ্র মানুষ কথাটা জুড়ে দিতে পারো, এটা কোন বচন, ও বচন। ও বচনের বিবর্তন কিসে যায়, আই বচনে যায়, তাহলে কি করব, আকার আই বচনের কোনো বিবর্তনের উদ্দেশ্য একই থাকে, শিক্ষিত মানুষ, কোনো শিক্ষিত মানুষ, আই বচনে যাচ্ছে, মানে ননটা কি যাবে, হন, অভদ্র, কোন বচন এটা, আই বচন হলো। ও বচনে বিবর্তন আই বচনে গেল। এবার এই লাইনটাকে বিবর্তনটাকে আবর্তন করতে হবে আমার, আই বচনের আবর্তন কিসে যায়, আই বচনেই যায়, আই বচনে করবো কোনো যা আছে, আবর্তন নিয়মকে উদ্দেশ্য ভেদে জায়গা পাল্টাবে, তাহলে এখানে বিধেয় কি আছে, অভদ্র, সেটা আসবে, কোনো অভদ্র মানুষ, অভদ্র মানুষ। এবার আই বচনের কোন বচনে যাচ্ছে, আই বচনেই যাবে, কোনো অভদ্র মানুষ হয় শিক্ষিত মানুষ, এখানে মানুষ কথাটা জুড়ে দিলাম, ওপরেও জুড়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। কোন বচন এটা, আই বচন। ব্যাস এই হচ্ছে তোমাদের কিন্তু বিবর্তনের আবর্তন, বিবর্তনের আবর্তন কিন্তু সম্পূর্ণ করলাম আমি 2টো। তাহলে দেখো কতটুকু সময়ের মধ্যে আমাদের ভিডিওগুলো লেন্থ দেখো, তাহলে 8 মিনিট 6 মিনিটের মধ্যে আমি তোমাদের এত বড় একটা নাম্বার, 8 নম্বরের প্রশ্ন, যেখানে 8 নম্বরের জন্য 16 মিনিট থাকে, সেখানে অর্ধেক সময় তোমরা করতে পারছো। তাহলে 40 নম্বরের প্রশ্ন যদি তোমরা 40 মিনিটের মধ্যে করতে পারো, তাহলে তোমাদের 80 নম্বরের জন্য কিন্তু বেশি সময়ের দরকার নেই। আমার যারা অফলাইন ছাত্রছাত্রী, তারা কিন্তু 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে পরীক্ষা শেষ করে, এই ফিলোসফি পরীক্ষা, তারা 97-98 নাম্বার পেয়ে বসে আছে। তাহলে 97-98% নাম্বার পাওয়াটা কিন্তু চারটেখানে ব্যাপার নয়, তোমরা 100-এ 100 পেতে পারো যদি তোমরা লজিক ভালো করে করো, প্র্যাকটিস করো। ঠিক আছে, তাহলে এই ছিল কিন্তু তোমাদের 2টো প্রশ্ন। পরবর্তী দেখে নেওয়া যাক, পরের দেখো কি বলেছে, নিঃস্বার্থ মানুষ নেই থাকে মানে ই বচন, তাহলে ই বচনে করবো কোনো মানুষ নয় নিঃস্বার্থ, হয়ে গেল। কোন বচন এটা, ই বচন, যদি ব্যক্তি জুড়ে দিতে হয় পরে করবো আমরা। তাহলে বিবর্তন করব, ই বচনে বিবর্তন কিসে যায়, এ বচনে, তাহলে সকল মানুষ হয় অনিঃস্বার্থ, কি নিঃস্বার্থ, অনিঃস্বার্থ, বিরুদ্ধ যুক্ত হবে, কোন বচন এটা, এ বচন। এ বচনের আবর্তন কিসে যায়, আই বচনে, তাহলে কোনো বিবর্তিতের আবর্তিত এই কথা লিখে দিতে হবে, কোনো কী হবে, উদ্দেশ্য জায়গা পাল্টাবে, অনিঃস্বার্থ, কোনো অনিঃস্বার্থ
মানুষ হয়, মানুষ কথাটা দিয়ে দাও, অনিঃস্বার্থ মানুষ হয়, মানুষ এই বচনের আবর্তন হয় আই বচনে, আই বচন হয়ে গেল, কমপ্লিট। এই যে দুটো নাম্বার কিন্তু 1 মিনিটের মধ্যে দুটো নাম্বার আমি পেতে পারি। তাহলে কি করলাম, আবর্তনের ক্ষেত্রে উদ্দেশ্যবিধ জায়গা পাল্টে দিলাম, ব্যাস। আর আমি জানি এই বচনে আবর্তন আই বচনে হয়। তবে যে কোনো বিজ্ঞানের ছাত্রই এই প্রশ্নের উত্তর জানে, যে কোনো বিজ্ঞানের ছাত্রই এই প্রশ্নের উত্তর জানে। যে কোনো বলতে কাদের কথা বলা হয়েছে, সবার কথা বলা হয়েছে। তাহলে কী হবে, সকল বিজ্ঞানের ছাত্র হয় এই প্রশ্নের উত্তর জানা ব্যক্তি। কোন বচন এটা, এ বচন। এ বচনের বিবর্তন কিসে হয়, এ বচনে বিবর্তন হয় ই বচনে। তাহলে কি হবে, কোনো কোনো উদ্দেশ্য বিজ্ঞানের, কোনো বিজ্ঞানের ছাত্র হয় থাকলে কি হয়, নয়, কোনো বিজ্ঞানের ছাত্র নয়, প্রশ্নের উত্তর অজানা ব্যক্তি, অজানা ব্যক্তি। কোন বচন এটা, ই বচন। তাহলে দেখো বিবর্তন করে নিলাম, এ বচনে বিবর্তন ই বচনে যায়, উদ্দেশ্য বিধেয়, উদ্দেশ্যের জায়গায় বিধে শুধু বিরুদ্ধ পদ করে দিয়েছি, ঠিক আছে। জানার বিরুদ্ধে হচ্ছে অজানা। এবারে আমরা এই বিবর্তনটার কী করবো, আবর্তন করবো, আবর্তিত লিখে নিয়েছি। ই বচনের বিবর্তনের আবর্তন, ই বচনে আবর্তন হয় ই বচনে। তাহলে কী হবে, কোনো বিধেয় এখানে চলে আসবে, কোনো এই প্রশ্নের অজানা ব্যক্তি নয় বিজ্ঞানের ছাত্র, উদ্দেশ্য এদিকে চলে আসবে বিজ্ঞানের ছাত্র। তাহলে কোন বচনে চলে গেল, ই বচন, ই বচনে আবর্তন ই বচন। এই গেল তোমাদের 2022 সালের প্রশ্ন। 22 সালের প্রশ্ন একদম সুন্দর করে সলভ করে দিলাম। তাহলে তোমাদের আশা করি কোনো সমস্যা হবে না, সুন্দর করে দেখে নাও। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে, আমি তোমাদের সমস্যার সমাধান করে দেবো। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত, যারা দূর দূরান্ত থেকে দেখছো, শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখলে অবশ্যই থ্যাংক ইউ, অসংখ্য থ্যাংক ইউ। তোমাদের এক একটা কমেন্ট কিন্তু, তোমরা যারা পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছো, স্যার আপনার ক্লাস আসছে না কেন, আমি সত্যি কথা যেটা অনেক ব্যস্ততার মধ্যে, অনেক সমস্যার মধ্যে ছিলাম, অসুস্থতার মধ্যে ছিলাম, নিজেকে সুস্থ করে তোমাদের সামনে তুলে এনেছি আজকে। এইভাবে এই ভিডিওগুলো দিতে পারছি, নাহলে কিন্তু খুবই অসুবিধার ব্যাপার, ঠিক আছে। কারণ আমি তোমাদেরকে নিয়েও ভাবছি, কারণ তোমরা আমার জন্য প্রস্তুত হতে পারছো, আমাকে নিয়ে প্রস্তুত হতে পারছো, তোমাদের জন্য আমি ক্লাস দিতে পারছি। তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরপরে 2023 সাল করবো, 24 সাল করে কিন্তু শেষ। চলো, থ্যাংক ইউ সো মাচ।